নমস্কার, উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেববর্মা মহোদয়। উপস্থিত আছেন প্রদেশ বিজেপির কিষাণ মোর্চার সভাপতি শ্রী প্রবীর বরণ রায় মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন কিষাণ মোর্চা প্রদেশ সভাপতি শ্রী প্রদীপ বরণ রায় মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে এই শুভ সন্ধ্যায় আমরা এখানে সমবেত হয়েছি আপনাদের সঙ্গে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী অবতার পুরুষ নরেন্দ্র মোদী 2019 সন থেকে ভারতের অন্নদাতা, কৃষককে উনি অন্নদাতা বলেন, অন্নদাতা গণকে উনি কিষাণ সম্মান নিধি দিয়ে আসছেন। আজকে মহারাষ্ট্রের ওয়াসিং থেকে উনি তার 18 নম্বর কিস্তিটা সরাসরি ডিপিটির মাধ্যমে ভারতের 9,40,00,000 কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন। টোটাল টাকা দিয়েছেন 20,000 কোটি টাকা। তার মধ্যে আমরা ত্রিপুরাতে আমরা টোটাল পেয়েছি 47,68,80,000 টাকা। এতে এই রাজ্যে উপকৃত হয়েছে প্রায় 2,62,000 কৃষক। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ চিত্তে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অন্নদাতাদের প্রতি আমাদের ভারতের প্রধানমন্ত্রীর যে মানসিকতা বা যে সাহিত্যের যে মানসিকতা, এবং আমরা যেইভাবে উত্তরাত্তর কৃষক সমাজ আমাদের সরকার থেকে সাহায্য পাচ্ছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই পর্যন্ত আমাদের ত্রিপুরাতে 17তম কিস্তি পর্যন্ত আমরা 7,37,59,59,499 টাকা পেয়েছিলাম, এবং এইবার এই টাকাটা যুক্ত হওয়ার পর আমরা 785,17,00,000 টাকা টোটাল পেয়েছি 18 কিস্তিতে গত 2019 থেকে। এবং এগুলো সম্পূর্ণ ডিবিটির মাধ্যমে আমাদের এই কৃষক সমাজ উপকৃত হচ্ছে। এই টাকা পেয়ে আমাদের কৃষকের এই সময় আমাদের যে বন্যা পরিস্থিতি, আমাদের কৃষকের অনেক ক্ষতি হয়েছে, আপনারা জানেন। বন্যা পরিস্থিতি আমাদের কৃষক কিছুটা হলেও স্বস্তি পাবেন এবং বাজার থেকে বীজ, সার এগুলো ক্রয় করতে পারবেন। আমরা আপনাদেরকে এখন মোটামুটি আমাদের প্রতি জেলায় কোন জেলায় কত কৃষক কত টাকা পেয়েছেন সেটাও বলছি। ধলাই জেলায় 40,748 জন কৃষক, 84 কৃষক 1,19,12,042 11 আমি আবার বলছি, ধলাই জেলায় 39,649 জন কৃষক 7,92,98,000। গুমতিতে 33,799 জন কৃষক 6,75,98,000। খোয়াইতে 22,416 জন কৃষক 4,48,32,000। উত্তর ত্রিপুরায় 45,136 জন কৃষক 9,02,72,000। সিপাহীজলাতে 28,523 জন কৃষক 5,70,00,000 3,22,02,000 টাকা। পশ্চিম ত্রিপুরায়
19,567 জন কৃষক 3,91,34,000 টাকা। মোট আমরা 40,68,800,000 টাকা আমাদের 80,000 টাকা আমাদের কৃষকের অ্যাকাউন্টে আজ ঢুকেছে। টোটাল যে আজকের দিনে যতজন পেয়েছেন টোটাল কৃষকের সংখ্যা হচ্ছে 2,38,440। আপনারা জানেন আমাদের এই রাজ্যে বন্যায় কৃষকের অনেক ক্ষতি হয়েছে এবং আমাদের সরকার কৃষকের এই ক্ষতিপূরণ বাবদ সরকার কৃষকদেরকে সাহায্য করছে। এখন পর্যন্ত 15 কোটি টাকা প্রতি কৃষকের যারা সবজি এবং বাগিচা ফসলের চাষ করেছিলেন তাদের অ্যাকাউন্টে 1,000 টাকা করে 15 কোটি টাকা আমাদের সরকার দিয়েছে এবং আমাদের মোট ক্ষতির পরিমাণ 1,284,90,00,000 টাকা আমাদের ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে আমাদের সরকার আমাদের কৃষি দপ্তর যে হিসাব করেছেন তাতে এই ক্ষতির পরিমাণ এবং আমাদের 90,411 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, তাতে 2,15,732 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাজ্যে। আমরা আমাদের দলের তরফ থেকে আমার মাননীয় বিজেপি আমার যিনি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ওনার নির্দেশে কিষাণ মোর্চা প্রতি গ্রামে গ্রামে আমরা গিয়েছি। আমি নিজেও প্রতিটা জেলায় গিয়েছি এবং কৃষকদের সাথে কথা বলেছি, দপ্তরের সাথে আমরা যোগাযোগ করেছি এবং এই পর্যন্ত স্বল্পকালীন যে ধান আমাদের ধানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, স্বল্পকালীন দীর্ঘ ফলনশীল যে ধান এই ধান আমাদের সরকার 100 মেট্রিক টন এনেছে এবং জরুরি ভিত্তিতে কৃষকদের মধ্যে বিতরণ করেছে, যেটা 90 থেকে 95 দিনের ভিতর ফসল উৎপাদন হয়ে যাবে এবং প্রতিটা বিএলডব্লিউ স্টোরে পর্যাপ্ত পরিমাণ সারের ব্যবস্থা রাখা হয়েছে, কৃষি যন্ত্রপাতির ব্যবস্থা রাখা হয়েছে, কৃষকের যাতে সেই ক্ষতিটা কিছুটা হলেও পূরণ করা যায় আমাদের রাজ্য সরকার সেটা চেষ্টা করছে। এবং আমরা কিষাণ মোর্চা আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর একটা প্রকল্প আছে নর্থ ইস্ট কম্পোনেন্ট প্রজেক্ট, সেই প্রকল্পের মাধ্যমে কৃষককে গ্রামে গ্রামে গিয়ে আমরা কৃষকের প্রাথমিক স্তরে সবজি বীজের 9 প্রকার 10 প্রকার সবজি বীজ আমরা কৃষকের মধ্যে বিতরণ করেছি, যাতে আগামী 2-1 মাসের মধ্যে আমাদের বাজারে যাতে কৃষকের উৎপাদিত ফসল বিক্রি করে কৃষকরা কিছু লাভবান হন। এবং এই পর্যন্ত আমরা 1,30,00,000 টাকার সবজি বীজ ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে বিতরণ করেছি। আমাদের এই সহায়তা আগামীতেও জারি থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি কিছু লোক আগরতলা বসে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে থেকে কৃষকের জন্য মায়া কান্না করছেন, আমাদের সরকারের নামে কুৎসা রটনা করছেন, অপপ্রচার করছেন। আমরা ধিক্কার জানাই। আমরা কৃষক সমাজ, আমরা এই সব মুখোশধারী মানুষকে আমরা ধিক্কার জানাই। আমরা দেখেছি গত 25 বছর এই রাজ্যে বন্যা হয়েছিল, কিন্তু কৃষক কিছু পায়নি। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী দিল্লি থেকে প্রায় 40,000 কৃষকের জন্য মিনিকিট পাঠিয়েছেন এবং সেই মিনিকিট আমরা 1 মাস ধরে বিতরণ করে চলছি এবং প্রতিদিন বিতরণ হচ্ছে আমাদের ত্রিপুরার বিভিন্ন জায়গায়। যারা আগরতলা বসে কৃষকের পাশে যাননি, কৃষকের কিভাবে আছে, কি দুঃখে আছে সেটা দেখেননি, শুধু মিউনিসিপ্যালিটি আগরতলা মিউনিসিপ্যালিটি এরিয়াতে বসে কৃষকের জন্য মায়া কান্না করছেন, সরকারের বিরুদ্ধে কথা বলছেন, অপপ্রচার করছেন, কুৎসা রচনা করছেন। আমি ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই। আমরা দেখেছি তখনও 2017-তে বন্যা হয়েছিল,
কৃষকের খবর নেয়নি। আমরা তখন ছিলাম, আমরা তখন সর্বমুখ থেকে আমরা দেখেছি ওনারা কি করেছিলেন। আজ যখন বন্যা হয়েছে, আমাদের দপ্তরের কর্মীরা যখন গ্রামে গ্রামে ঘুরছেন, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে ওনার নির্দেশে আমরা কিষাণ মোর্চা প্রতি ঘরে যখন আমরা খোঁজখবর নিচ্ছি, তখন ওনারা বসে এখানে মায়া কান্না করে উৎসাহনা করছেন। তাই আপনার মাধ্যমে আমরা রাজ্যবাসীকে জানাতে চাই, রাজ্যবাসী দেখছেন আমরা কি করছি, সেই মুখোশধারীদেরকে আমরা চিহ্নিত করে রাজ্যবাসীর সামনে আমরা তুলে ধরতে চাই যে যারা আমাদের সরকারের নামে উৎসাহ রটনা এবং অপপ্রচার করেন তাদেরকে যেন রাজ্যবাসী ধিক্কার জানায়। আপনাদের সবাইকে আমার নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে